হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এক ভাই আমাকে কমেন্ট করছে। সো গাইস, দেখেন বর্তমানে স্ক্রিনে দেখতে পাইতেছেন, এক ভাই কমেন্ট করছে 10,000 টাকার ভিতরে সে ব্যবসা করতে চায়, অর্থাৎ চকবাজার থেকে পাইকারি মাল কিনে নিয়ে পাইকারি ব্যবসা করতে চায়। সেই খুবই গরিব মানুষ, আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাইতেছেন। এই ভাইটা কি কমেন্ট করছে এবং কি নিয়ে ব্যবসা করতেছে এবং কত টাকা নিয়ে ব্যবসা শুরু করবে এই ভাইটা ঢাকা চকবাজারের থেকে। আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। যারা 10,000 টাকার ভিতরে ব্যবসা করতে চান, 5 থেকে 10,000 টাকা অল্প পুঁজির ভিতরে, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। এই ভিডিওটি অনেকটা সিরিয়াসলি হতে চলেছে। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা দেখা যাইতেছে আপনি যদি আপনার হাতে অল্প টাকা থাকে, তাহলে দেখা যাইতেছে সেই অল্প টাকা দিয়ে আপনি মাত্র 10,000 টাকা 5,000 টাকা দিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। তো সেটা কিভাবে শুরু করবেন এবং কোথা থেকে মাল আনতে হবে এবং মাল কেনার পরে কোন কোন জায়গায় সেল দিতে হবে, ডিটেলস এ টু জেড সব কিছু এই ভিডিও, মানে এ টু জেড বিস্তারিত সব কিছু দেখাবো এই ভিডিওতে। তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। বন্ধুরা দেখেন, বরাবর চলে আসলাম কমেন্টে। তো এই ভাইটা আমাকে কি কমেন্ট করছে আপনারা প্রমাণ সহ দেখার জন্য আমি এখানে দেখেন, এখানে যেরকম আমি একটা ভিডিও আপলোড করছিলাম, চাকরি যেরকম কাজ ব্যবসাও সেরকম কাজ। তো এই ভিডিওতে সে এই ভাইটা কি কমেন্ট করছে দেখেন। ভাই, আমি খুবই গরিব একটা ছেলে, চকবাজার থেকে মাল এনে আমাদের এলাকায় দোকানে সেল করা ব্যবসা করতে চাই। আমার হাতে তেমন পুঁজি নেই, 5 থেকে 10,000 টাকা আছে, পুঁজি দিয়ে পারবো। যদি আপনার হেল্প পাই তাহলে সুবিধা মতন মাল কিনতে পারবো। আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে? আমি এখানে তাকে ফোন নম্বর না দিয়ে আমি ফেসবুক আইডি দিয়েছিলাম, অর্থাৎ ফেসবুকে যদি আপনি আমার সাথে কথা বলতে যে ধন্যবাদ, আপনাকে মেসেঞ্জারে সরাসরি কথা বলুন। অনেক ভাইয়ের আছে যারা আপনারা আমার সাথে কন্ট্যাক্টে কথা বলতে চান, আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনি ফেসবুকে মেসেঞ্জারে সরাসরি কথা বলতে পারবেন। ফোন নম্বরটা দিলে একটু প্রবলেম আছে। আচ্ছা, এইবার প্রশ্ন আসতেছে, এই ভাই 10,000 টাকা পুঁজির ভিতরে সে কীভাবে একটি ব্যবসা করবে এবং ঢাকা চকের থেকে সে কীভাবে মাল আনবে। ওকে, এখন আমি এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাকে কষ্ট করে চলে যেতে হবে ঢাকা চকবাজার। এই যে দেখেন, আমি ঢাকা চকবাজার যাচ্ছি। তো কিভাবে যাচ্ছি, কোন কোন গলি দিয়ে যাচ্ছি, সেগুলো আপনাকে ফলো করতে হবে, এইগুলো আপনাকে দেখতে হবে। তা না হলে আপনি বুঝতে পারবেন না এবং অল্প পুঁজিতে আপনি যে ব্যবসাটা শুরু করবেন, কোন জায়গা থেকে মালগুলো কিনতে হবে সেগুলো কোনো আপনি বুঝবেন না। এই ভিডিওটি আপনি যদি একটু কষ্ট করে, ধৈর্য সহ্য করে যদি একটু দেখেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারেন। সো ফাইনালি দেখেন, চলে আসলাম আমি ঢাকা চকবাজার। এটা হচ্ছে আপনার চকবাজার। তো এখন এই যে দেখেন আশিক, এই যে মদিনা আশিক টাওয়ার, এই আশিক টাওয়ারের সামনে আমি রিক্সার উপরে বসে আছি। বাট কোনগুলিতে যাইতে হবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে। ওকে, তো একটু কষ্ট করে একটু দেখেন। এই সামনে দেখবেন যে আপনার চকবাজার টাওয়ার বলে একটা যে টাওয়ার আছে, মানে একটা গলি আছে, সেখানে আপনি একটু কষ্ট করে চলে যাবেন। তো সেটা কিভাবে যাবেন, তো দেখেন এই যে এখানে চলে আসলাম চকবাজার। ফার্স্ট টাইমে আমি চলে আসলাম ঢাকা চকবাজার, যে এই যে গলি দেখেন। এখন আর কি আমি ঢুকবো। তো জিনিসটা যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে দেখা যেতেছে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং ভালো হবে। তো লক্ষ্য করুন আর কি, আমি কোন সাইডে, যে রিক্সা যেহেতু অনেক জাম, আমি দেখাচ্ছি কোনভাবে যেতে হবে, সেগুলো যদি আপনারা একটু ফলো করেন। দেখেন, ওই যে হচ্ছে আপনার মদিনা আশিক টাওয়ার এবং মদিনা যে টাওয়ারটা, সেটাই যে দেখেন, এটা হচ্ছে গল্লি। আপনি একটু কষ্ট করে ডান সাইডে দিয়ে বাম সাইডে যাবেন। আমি কিভাবে যাই, এগুলো যদি আপনি আমাকে ফলো করেন, তাহলে বিষয়টা আপনি ক্লিয়ার হবেন। ওকে, ফার্স্ট আমি একটা দোকান পেয়ে যাবেন। আমি এখানে বাট কিছু দাঁড়াইলাম, তাদের সাথে আলাপ করলাম যে কিভাবে মাল কিনতে হবে এবং যদি দূরের থেকে কোনো কাস্টমার আসে, কিংবা তাদের কতটুকু সুযোগ সুবিধা দেওয়া হবে এবং অল্প টাকার ভিতরে তারা মাল কিনে নিয়ে ব্যবসা করতে পারবে কিনা, এগুলো তাদের সাথে একটু আলাপ করা হলো। আর এই যে যে দোকান দেখতে পাইতেছেন, আপনি চাইলে এরকমভাবে এসে যে কোনো দোকানের থেকে আপনি মালগুলো খুব ইজিলিভাবে নিতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনাকে একটু দামাদামি করতে হবে এবং দামাদামি করার পরে, স্লিপ করার পরে আপনি লাস্ট টাইমে টাকাটা দেবেন। এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। তো আমি আমি দেখেন এই যে এখানে যথেষ্ট পরিমাণ এখানে আমি সময় দিলাম। এখন আমি চলে যাইতেছি আর একটু গল্লিতে। তো কিভাবে যাবেন, এই জিনিসটা কোনো আপনাকে একদম ফলো করতে হবে।
এবং কোন গল্লিতে ঢুইকা কোন জায়গা দিয়ে যাইতে হবে সেগুলো যদি আপনি না জানেন তাহলে করুন আপনার জন্য চকবাজার থেকে যে আপনি অল্প টাকা দিয়ে মালটা কিনবেন সেটা আপনার জন্য একটু কষ্টকর হবে। তো এইগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে। তো দেখেন এই সাইটে যদি আপনি দেখেন তাহলে দেখা যাইতেছে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং আপনি দেখতে থাকুন যে কিভাবে যাই। ওই যে দেখেন এখানেও কোনো অনেকগুলো দোকান আছে পেয়ে যাবেন, বাট আমি আর একটু সামনে যাচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। দেখেন এখানে কোনো আরও দোকান আছে, বাট এই দোকানগুলোতে আমি যাচ্ছি। এখানে দেখেন আরও গুলি আছে। আমি কিভাবে যাই এই জিনিসটা একটু ফলো করলে আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। তো দেখতে থাকুন আর কি কীভাবে যাচ্ছি। এই যে দেখেন এই যে একটা কেচি গেট বলে যে একটা গলি আছে, এই সাইডে আপনি ঢুকবেন, ঢোকা পরে আপনি এখান থেকে মাল নিয়ে যাবেন। আর মানে সব সময়ের জন্য যদি আপনি যাতায়াত করেন তাহলে আপনার জন্য একটু হেল্পফুল হবে এবং আপনার জন্য সহজ হয়ে যাবে, মানে সব সময়ের জন্য। এই যে গল্লি দেখতে পেতেছেন আমি কিভাবে গেলাম, এই যে গল্লি দেখতে পেতেছেন, এই যে দেখেন এটা হচ্ছে আপনার গল্লি। আমি আবার যদি দেখাই দেখেন এই যে হচ্ছে আপনার গল্লি, আর এই সাইডে আপনাকে ঢুকতে হবে। এই জিনিসটা আপনাকে একটু ফলো করতে হবে। এই যে দেখেন এই যে গল্লি, মেন যে গল্লিটা সেটা হচ্ছে এই। এবার আস্তে আস্তে আমি প্রবেশ করব, ভিতরে ঢোকার চেষ্টা করব, তারপর আমি ওখানে থাকব। আর আপনার কি কি ধরনের প্রোডাক্ট এবং কোন ধরনের মাল রাখতে হবে সেগুলো তো আপনারা নিজ চোখে সেগুলো দেখতেই পাচ্ছেন। ওকে, আচ্ছা যাক আমি ভেতরে ঢুকতেছি এক এক করে। আর এভাবে আপনি এরকম প্রত্যেকটা দোকানে আপনি অনায়াসে মানে জিজ্ঞাসা করে করে কয়েকটা দোকান যাচাই বাছাই করার পরে লাস্ট টাইমে টাকাটা দেবেন। আর যখন আপনার বেচা কিনা কিংবা দেখবেন একটু বেশি তখন আপনি স্টপ থাকবেন। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে যে দেখেন আমি তাদের সাথে কথা বলতেছি যে নতুন নতুন কোনো মাল আছে কিনা, সে বলছে যে না আমি আরও একটি দোকানে চলে যাব। দেখেন এখানে কোনো দোকানের অভাব নেই। তো বুঝতে পারতেছেন এই যে দেখেন কত ধরনের প্রোডাক্ট, আপনার কোন কোন ধরনের মাল, প্রত্যেকটা দোকানে হিউজ পরিমাণে মাল পাওয়া যায়। আপনি প্রত্যেকটা দোকানে আপনি অনেক পরিমাণ প্রোডাক্ট পাবেন, মাল পাবেন, কিন্তু আপনাকে দামাদামি করে কিনতে হবে। দু একটা দোকানে একটু ছাড় পাওয়া যায়, আবার কিছু দোকানে আপনাকে ছাড় নাও দিতে পারে। ওকে, দেখেন এটা হচ্ছে আমি দোকানের সামনে, তো দোকানের ভিতরে আর কি চলে আসে যে দেখেন প্রমাণ সহ। এখন আমি এখানে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা মাল আমি দেখাবো। অনাসে 5 থেকে 10,000 টাকা নিয়ে এখান থেকে মাল পাইকারি কিনে নিয়ে আপনি কীভাবে ব্যবসা করবেন। আপনি চাইলে পাইকারি সেল দিতে পারেন, সো তার পাশাপাশি আপনি চাইলে খুচরাও বিক্রি করতে পারবেন, আপনি যেটাই চান। তো ওই ভাইটা যেহেতু 10,000 টাকার কথা বলছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এই ভিডিওটি আপনি আবার একটু দেখেন আমি সমস্ত মাল দেখাচ্ছি। ওকে, ফার্স্ট আমি যদি আপনি এদিকে এই দোকানটা লক্ষ্য করেন তাহলে দেখেন এখানে কলম হিউজ পরিমাণে মাল আছে। আমি প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা মাল কলম আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখান থেকে কলম অনাসে হিউজ পরিমাণে প্রোডাক্ট হিউজ পরিমাণে মাল আছে। আপনার যে যে ধরনের প্রোডাক্টটা প্রয়োজন এবং কোন জিনিসটা নিয়ে আপনি অনাসে বিক্রি করতে পারবেন এবং আপনাদের এলাকায় এখান থেকে দেখা যাইতেছে যে জিনিসটা চলে ভালো সেই জিনিসটা এখান থেকে আপনি পাইকারি কিনে নিয়ে পাইকারি সেল দিতে পারবেন। আপনি চাইলে খুচরাও বিক্রি করতে পারবেন। আপনার সমত অনুযায়ী যতটুকু পরিমাণ টাকা আছে সেই অনুযায়ী আপনি মালগুলো নিতে পারেন। আর আপনাদের এলাকায় কোন কোন প্রোডাক্ট চলে এখানে কোনো সব ধরনের প্রোডাক্টই আছে, আপনি যা বলেন না কেন। এই যে দেখেন আপনাদেরকে যদি দেখাই তাহলে লক্ষ্য করবেন একটি হোলসেলের মালের এবং মুদি দোকানের যে আইটেমগুলো থাকে আপনার সমস্ত মাল এখানে পেয়ে যাবেন। আচার, চকলেট, বিরাস, তারপরে এই যে দেখেন আমি যদি এই সাইডটা একটু ঘুরে দেখাই তাহলে আমি দোকানের এই পাশ থেকে শুরু করে এবং উপরের থেকে নিচ পর্যন্ত চকলেট, আচার, তারপরে আপনার খেলনার যে আইটেমগুলো আছে লটারি সিস্টেম পর্যন্ত সমস্ত প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন আমি মালিকের সাথে পর্যন্ত কথা বলতেছি, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। নতুন নতুন প্রোডাক্ট অনেক, কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে মালগুলো কিনতে হবে। আপনি আরও অনেক গল্লি পেয়ে যাবেন। এই যে দেখেন আপনার যে দোকানের থেকে কিনতে সুবিধা হবে, অর্থাৎ আপনি ভালো লাগলেও না এক দোকানের তা কিনলেন না, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে আরও অন্য দোকানের থেকে মাল কিনতে পারবেন, কিন্তু প্রত্যেকটা দোকানে প্রোডাক্ট কলম আপনি হিউজ পরিমাণে পেয়ে যাবেন। যেখান থেকে কমে পাবেন আপনি সেখান থেকে মাল নেবেন। আপনাকে কিনতেই হবে এক দোকানের থেকে, বিষয়টা এরকম না। আপনার যেখানে আপনি কম পাবেন সেখান থেকে আপনি মাল নেবেন। এই যে দেখেন এই হুজুরজন নিতেছে, মানে এই দর্শকটা নিতেছে কাস্টমার
আপনার কাছে থেকে দামাদামি করে। কিন্তু লোকজনের সংখ্যাটা একটু যদি কম থাকে, কিন্তু প্রচুর পরিমাণে অনেক ক্ষেত্রে ঈদের যে সিজনটা থাকে সেই ক্ষেত্রে একটু চাপটা বেশি থাকে। আর আপনি যদি অটাইমে সময় যান, অর্থাৎ আপনি ঈদের ছাড়া যান, তাহলে একটু গ্যাজারিং কিংবা একটু চাপটা কম থাকবে। আপনি দেখে শুনে ঠান্ডা মাথায় ধীরে সুস্থভাবে একদম স্লোভাবে আপনি মালগুলো অনায়াসে আনতে পারবেন। তবে ওখানে যে আপনি তাড়াহুড়ো করবেন না, তাহলে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। অনেকে বলতে পারেন কি সমস্যা, দেখা যাইতেছে আপনাকে 2 নম্বর মালও দিতে পারে যদি আপনি তাড়াহুড়ো করেন। আর স্লিপের সাথে মালগুলো মিলিয়ে নেবেন, সব কিছু ঠিকঠাক মতন পাইলেন কিনা, এবং লাস্ট টাইমে আপনি টাকাটা দেবেন। আগে কখনো টাকাটা দেবেন না। প্রত্যেকটা দোকানের থেকে আপনি যখন যাবেন, টাকা পয়সা, ফোন, আপনার পার্সোনাল যত জিনিস থাকবে সমস্ত কিছু আপনি একটু সাবধানে রাখবেন। আপনি নিজেও সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন। বন্ধুরা, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনি ব্যবসা করেন তাহলে 5 থেকে 10,000 টাকার ভিতরে আপনি খুব অনায়াসে, দেখা যাইতেছে অল্প পুঁজি দিয়ে আপনি কোনো এই ধরনের একটি ব্যবসা শুরু করতে পারেন। কেননা দেখা যাইতেছে আপনি যখন ব্যবসাটি শুরু করবেন সেই ক্ষেত্রে যদি আপনার অ্যামাউন্টটা কমও থাকে, তাহলে দেখা যাইতেছে সেই কম টাকার ভিতরে কলমে আপনি সুন্দরভাবে একটি ব্যবসা করতে পারবেন। আজকে এই ভিডিওতে কলমে আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করলাম যে অল্প পুঁজি আছে তাতে কোনো সমস্যা নেই। আপনি অল্প টাকা দিয়ে কলম এই ধরনের একটি ব্যবসা খুব ইজিলিভাবে আপনি করতে পারবেন। আপনি যে কোনো জায়গায় একটি ব্যবসা করেন না কেন, যদি আপনি ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে যদি আপনি ব্যবসাগুলো করতে পারেন খুব অনায়াসে ইজিলি, তাহলে দেখা যাইতেছে সেখান থেকে কলম আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনার ভিতরে যদি দেখা যাইতেছে ওরকমটা না থাকে, তাহলে কলম যে আপনি টাকাটা ইনকাম করতে পারবেন না। আজকে এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।